আসসালামু আলাইকুম। রিঅ্যাক্টের জন্য জাভাস্ক্রিপ্টের কতটুকু জানা প্রয়োজন বা কতটুকু জানতেই হবে, না হলে রিঅ্যাক্টে তেমন একটা বেশি দূর সুবিধা করা যাবে না, বারবার বিভিন্নভাবে আটকাইতে হবে। সো সেই বিষয়ে আমরা অলরেডি কিছু জিনিস আলোচনা করছি, আরও কিছু জিনিস আছে। সো মোটামুটি এগুলা জানলেও কাজ করার ক্ষেত্রে তেমন একটা অসুবিধা হবে না, ভালোই হেল্প হবে। সো এই জন্য আমরা আরেকটা জিনিস দেখব আজকে, সেটি হচ্ছে দেখার জন্য আমাদেরকে দুটি ফাইল খুলতে হবে। আজকে আমরা মূলত কিছু স্টোরেজ নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমে আমরা স্টোরেজ ডট এইচটিএমএল দিয়ে একটা ফাইল খুলব, দেন আমরা স্টোরেজ ডট জেএস দিয়ে একটা ফাইল খুলব। সো স্টোরেজ আমরা ফাইলের মধ্যে আসার পর আমরা এখানে হচ্ছে একটা HTML স্ট্রাকচার তৈরি করে নিব, নাম দিলাম হচ্ছে স্টোরেজ স্টোরেজ লোকাল স্টোরেজ দিই, সমস্যা না, আছে স্টোরেজই থাকুক। তো এখানে আমরা স্ট্রিতে দিয়ে দিলাম হচ্ছে লোকাল স্টোরেজ স্টোরেজ অ্যান্ড আমরা এখানে জাভাস্ক্রিপ্টটাকে আমরা কানেক্ট করে নিব। স্ক্রিপ্ট ডট এসআরসি এখান থেকে আমরা স্টোরেজ জেএসটাকে কানেক্ট করে নিব। সো কানেক্ট হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা প্রথমে একটা জিনিস শিওর হওয়ার জন্য কনসোল ডট লগ দিয়ে আমরা এখানে দিব হচ্ছে স্টোরেজ স্টোরেজ কানেক্টেড। ওকে, কানেক্টেড দিলাম অ্যান্ড এখান থেকে আমরা এটাকে লাইভ সার্ভারে ওপেন করে দিব। তো লাইভ সার্ভারে এটা ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে কনসোলে যাব, কনসোলে গিয়ে স্টোরেজ কানেক্টেড। ওকে, এটা তাহলে আমাদের কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ট্যাবে যাব। এখানে আমরা যাওয়ার পর আমরা কিছু জিনিস দেখব। এখানে একটা জিনিস হচ্ছে লোকাল স্টোরেজ, আরেকটা হচ্ছে সেশন স্টোরেজ। তো এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে লোকাল স্টোরেজের মধ্যে আমাদের আচ্ছা আগে সেশন স্টোরেজটা বলি। সো সেশন স্টোরেজের মধ্যে আমাদের সাপোজ আমরা এই ট্যাবের মধ্যে কাজ করতেছি, সো যে জিনিসটা এখন স্টোর হয়ে থাকবে ওই জিনিসটা যদি আমরা এই ট্যাব অথবা ব্রাউজারটা ওপেন করে রিলোড করি, তখন আমাদের এই সেশন স্টোরেজের মধ্যে যে ডাটাগুলো থাকবে সেগুলো আর স্টোর থাকবে না, সেগুলো সাথে সাথে মুছে যাবে। আর লোকাল স্টোরেজের মধ্যে আমাদের মূলত হচ্ছে আমাদের এই ব্রাউজারটা যতক্ষণ আছে, আমরা যদি আমাদের ল্যাপটপটাও রিস্টার্ট করি, তাও আমাদের এই স্টোরেজের মধ্যে এটা এই ব্রাউজারটা যতক্ষণ আছে এই আজীবন এভাবে থেকে যাবে, যতক্ষণ ব্রাউজার আছে আর কি এই ব্রাউজারের মধ্যে। এখন যদি আমরা নতুন ট্যাব খুলি, হাজার হাজার ট্যাব খুলি, তারপরে আমাদের স্টোরেজের মধ্যে এই জিনিসটা থেকে যাবে। এই হলো পার্থক্য। আর বাদ বাকি লোকাল স্টোরেজে ডাটা সেট করা এবং সেশনের স্টোরেজেও সেট করা একই রকমের। সো আমরা এখানে যদি যাই তাহলে লোকাল স্টোরেজের মধ্যে আপাতত কিছু নাই, আমরা কিছু ডাটা সেট করব। তো ডাটা সেট করার জন্য আমাদের এখানে গেলাম, যাওয়ার পর এটা আমরা আপাতত বাদ দিয়ে দিলাম। এরপরে লোকাল স্টোরেজ দিয়ে আমরা সেট আইটেম দিব। সেট আইটেম এখান থেকে আমরা হচ্ছে দিলাম ইউজার আইডি, আর এরপর আমরা এখান থেকে আইডিটা দিলাম হচ্ছে সাপোজ এরকম একটা কিছু দিলাম, দিয়ে আমরা সেভ দিব। সেভ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে ইউজার আইডি এই নাম্বারটা স্টোর হয়ে গেছে। এখন আমরা যদি হাজার হাজার বারও রিলোড দিই এটা কিন্তু আর যাবে না, এটা এখানে থেকে যাবে। তা আমরা একটা জিনিস এখানে করি, সেটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একটা ইনপুট নিব, যেটার প্লেস হোল্ডার দিব হচ্ছে আমি স্টোরেজ আইডি, অ্যান্ড এখানে দিব শুধু আইডি, সরি এখানে আইডি দিব হচ্ছে আমি স্টোরেজ আইডি। ওকে, এরপরে আমাদের আরেকটা ইনপুট লাগবে, এটাতে আমি দিব স্টোরেজ ভ্যালু, এরপরে এটাতেও দিব স্টোরেজ ভ্যালু। এরপর আমরা এখানে একটা বাটন দিয়ে দিব। সো বাটনের নাম দিব হচ্ছে বাটন, এখানে দিলাম অ্যাড টু লোকাল স্টোরেজ। ওকে,
টু লোকাল স্টোরেজ। সো এখানে আমরা একটা অন ক্লিক দিয়ে দিব। সো অন ক্লিকে ক্লিক করার পরে আমাদের এখানে আসলো অ্যাড টু লোকাল স্টোরেজ। এটা আমি এখান থেকে কপি করে নিলাম অ্যান্ড এখানে আমাদের অন ক্লিকটা ফাংশন করে দিলাম। সো এখানে সেভ করলাম। সেভ করার পরে আমাদের এই জিনিসটাকে এখানে আপাতত কমেন্ট করে দিলাম। এখানে আমরা এসে লোকাল স্টোরেজের মধ্যে এসে আমরা এখানে একটা অ্যারো ফাংশন ডিক্লেয়ার করব। এখানে নাম দিলাম হচ্ছে এটা, অ্যান্ড এখানে কোনো প্যারামিটার নিচ্ছে না আপাতত। সো এখান থেকে আচ্ছা এখানে একটা জিনিস মিস্টেক করছি, সেটা হচ্ছে আমাদের যেহেতু অ্যারো ফাংশন, ওকে এখানে আমাদের এই জিনিসটার মধ্যে একটা ইকুয়াল দিতে হবে। তো এখানে আসার পরে আমরা এখানে দুটা জিনিস প্রথমে করব। আমাদের ইনপুটের যে ইনপুটগুলো আছে এখান থেকে ভ্যালুগুলোকে নিয়ে নেব। সো এখানে আমি নাম দিলাম হচ্ছে আইডি ইনপুট, তারপরে দিলাম হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে দিব স্টোরেজ আইডি। এরপর আমরা এখানে কনস্ট্যান্ট আইডিটাকে নিয়ে নেব, আইডি ইকুয়াল ইনপুট ইনপুট থেকে আমরা ভ্যালুটাকে নিয়ে নিব। তারপরে আমরা এখানে আরেকটা এটাই করব। তো এখান থেকে এটা কপি করে আমরা এখানে নিয়ে নিলাম। তো এটা তো আর ইনপুট হবে না, এটা হবে ভ্যালু ইনপুট, আর এটা হবে আমাদের ভ্যালু, তারপরে এটা হবে আমাদের ভ্যালু ইনপুট। ওকে, এটা আমরা চাইলে একসাথে করে নিতে পারতাম। সো এরপরে এখানে ভ্যালু। ওকে, তাহলে আমাদের এই হলো ভ্যালু আর আইডিগুলোকে নিয়ে নিলাম। তো এখানে আমরা একটা জিনিস দিলাম, লোকাল স্টোরেজ ডট সেট আইটেম দিলাম। দেওয়ার পরে এখানে আমরা আইডিটাকে পাঠাই দিব আর হচ্ছে আমাদের ভ্যালুগুলোকেও পাঠাই দিব। তো এখন আমরা দেখি আমাদের মূলত কি হয়েছে। এখানে আমরা যদি যাই, তো এখানে আমরা একটা রিলোড দিয়ে দিই। রিলোডের পরে আমরা এখানে দিলাম হচ্ছে জাস্ট মোবাইল, অ্যান্ড এখান থেকে দিলাম 5000 টাকা। স্টোরেজে ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইলটা কি এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এটা আবার চাইলে এখানে একটা জিনিস ফিক্স করতে পারি। সো ফিক্সটা কিভাবে করব, এখানে আমরা এই যে জিনিসটা আবার কাটা লাগতেছে, তো এটা আমি চাইতেছি যে অটোমেটিক কেটে যাবে। তো এখানে আমি দিলাম, এখানে আমি দিব হচ্ছে আইডি ইনপুট ডট ভ্যালুকে আমি এমটি করে দিব, অ্যান্ড আমি দিব হচ্ছে ভ্যালু ইনপুটের ভ্যালুকে আমি এমটি করে দিব। এখন আমাদের এই জিনিসটা সলভ হয়ে যাবে। রিলোড দিয়ে দিই। তো এখানে এখন আমি দিলাম ওয়াচ দেওয়ার পরে এখানে আমি প্রাইস দিলাম হচ্ছে 400 টাকা। এরপরে অ্যাড দিলাম, সাথে সাথে ওয়াচটা অ্যাড হয়ে গেল এবং এটা চলে গেল। এখন এখানে একটা জিনিস হলো, আমি এখানে দিলাম হচ্ছে এটা দেওয়ার পরে আমাদের এখানে একটা এমটি, এই যে অলরেডি এখানে একটা এমটি স্টোর হয়ে গেল। তো আমরা তো এটা এমটিটা যতবার ক্লিক করবে এতবার এখানে অ্যাড হতে থাকবে। তো আমরা এটা তো প্রয়োজন হচ্ছে না। তো আমরা এই জিনিসটাকে ফিক্সড করতে পারবো। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমি এখানে কিছু একটা দিলাম আর এখানে দিলাম না, দেওয়ার সাথে সাথে কিন্তু ভ্যালু ছাড়াই সে অ্যাড হয়ে গেল। আমি এরকম তো চাচ্ছি না, আমি চাচ্ছি ভ্যালু এবং হচ্ছে কি মানে আইডি সহ একসাথে অ্যাড হবে। তো এই জন্য আমরা একটা জিনিস করতে পারি, এই জিনিসটাকে এখান থেকে এভাবে ধরে কাট করে দিয়ে আমরা এখানে ইফ দিব। এখন এখানে দিব আইডি অ্যান্ড ভ্যালু যদি হয়, তার মানে আমরা এখানে অন্য কোনো কন্ডিশন দিচ্ছি না। এটা মানে কি বোঝাচ্ছে যে আইডি এবং ভ্যালু যদি ট্রু হয়, মানে কিছু থাকলেই তো ট্রু, তো যদি ট্রু হয় তাহলে এখানে ভিতরে আসবে, এখানে এটা সেট করবে, আর যদি ফলস হয় তাহলে এখানে এটা সেট করবে না, এটার মধ্যে এটা আসবে না। তাহলে আমরা যদি এখন দেখি, আশা করি এখন আমাদের আগের এই যে এমটিগুলোকে, এই যে দুইটা এমটি আছে, এখন আমরা এখানে যদি কিছু একটা দিয়ে ট্রাই করি, এখানে এমটিটা আসবে না। আবার যদি এখানে আগের মতো এবার দিই,
এখানে দিলেও এটা কি আসতেছে না। আমরা এখানে চাইলে হচ্ছে এখন যদি আগের কোনো ভ্যালুকে যেমন ওয়াচকে আমি আপডেট করতে চাচ্ছি, আগে 400 টাকার ওয়াচ ইউজ করতাম, এখন গরিব হয়ে গেছে, এখন 300 টাকার ওয়াচ ইউজ করতেছি। সো এখানে আমি দিলাম হচ্ছে সাথে সাথে যে 400 থেকে 300 হয়ে গেল। তো এই হলো আমাদের লোকাল স্টোরেজে ডাটা লোড করা। এবং হচ্ছে আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখব, সেটা হচ্ছে আমরা যদি চাই এটা বাইরে করি, তো আমরা এখানে একটা নাম্বার অ্যারে ডিক্লেয়ার করলাম নাম্বারস দিয়ে। তো নাম্বারসের মধ্যে আমাদের এখানে থাকতে পারে এরকম কিছু, সাপোজ থাকলো, তারপরে এরকম কিছু থাকলো। তা এখন থাকার পর আমরা চাইলে এটা সরাসরি এভাবে যদি সেট করে দিই, সেট আইটেম। তো সেট আইটেম দেওয়ার পরে আমরা এখানে দিলাম হচ্ছে আমাদের নাম্বারস অ্যান্ড এখানে দিলাম নাম্বারস ওকে। তো নাম্বারস দেওয়ার পর আমাদের এই জিনিসটা এখানে গিয়ে সেট হবে, এই যে সেট হলো। কিন্তু আমি তো এটা এইভাবে পাঠাই নাই, আমি পাঠাইছিলাম হচ্ছে আমাদের এটা, সরি এটাকে নাম্বার দিব, ডাবল হয়ে গেল। তো আমরা এখানে পাঠাইছিলাম এটা, আমরা এখানে এটা পাঠাইছিলাম হচ্ছে নাম্বার, ও শিফট, এটা তো স্ট্রিং এর মধ্যে হবে এখন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা পাঠালাম কি নাম্বার, ঠিক আছে, নাম্বার পাঠালাম কিন্তু অ্যারে হিসাবে, কিন্তু এটা তো অ্যারে না। আরেকটা জিনিস দেখি, আমরা এখান থেকে এই জিনিসটাকে কপি করে নিব, কপি করে এখানে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে আমরা এখানে বললাম যে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, এখানে আমি বললাম প্রোডাক্টস অ্যান্ড হচ্ছে আমরা প্রোডাক্টের মধ্যে দিলাম হচ্ছে প্রোডাক্টকে দিলাম। তো আমি এখানে পাঠালাম কি, এখানে একটা জলজান্ত অবজেক্ট প্রোডাক্ট পাঠালাম, কিন্তু আমি যখন এখানে গেলাম, যাওয়ার পরে দেখতেছি কি অবজেক্ট। তো আমি তো এরকম পাঠাই না। তো মূলত এভাবে হবে না, এটাকে আগে আমরা জেসনের মাধ্যমে কনভার্ট করে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। তারপরে যেমন আমরা যদি এখানে দেখি, আমরা এখানে দিব কনস্ট্যান্ট প্রোডাক্ট জেসন। এরপর আমরা জেসনকে কল করে এখানে স্ট্রিংইফাই করে আমরা প্রোডাক্টসকে পাঠায়ে তারপরে আমরা এখান থেকে কাকে অ্যাড করে দিব, আমরা এখান থেকে প্রোডাক্ট জেসনকে অ্যাড করে দিব। করে আমরা যদি এখন দেখি, তাহলে আমাদের সাথে সাথে কি হয়ে গেল, একটা স্ট্রিংয়ের চলে আসলো, স্ট্রিং সবগুলো স্ট্রিং হয়ে চলে আসলো। এবং আমরা যদি এই অ্যারেটাকেও পাঠাতে চাই, তাহলে আমাদের অ্যারেটাকেও সেমভাবে হচ্ছে আমরা এখানে আগে নাম্বারসের অ্যারে করে নিব, নাম্বারসের জেসন করে নিব, জেসন ডট স্ট্রিংইফাই অ্যান্ড হচ্ছে আমাদের নাম্বারস। এরপর আমরা এখান থেকে নাম্বারসের মধ্যে হচ্ছে জেসনটাকে পাঠাই দিব, নাম্বার জেসন। এখন আমাদের এই যে এটা এখন অ্যারে চলে আসছে। তো এই হলো আমাদের, আমরা এর আগেও দেখলাম কিভাবে জেসনকে স্ট্রিংয়ে কনভার্ট করতে হয়, আবার স্ট্রিং থেকে আবার আগের রূপে নিয়ে আসতে হয়, পার্স করতে হয়। তো এই ভিডিওতে ওগুলো আর দেখালাম না। এভাবে হচ্ছে আমাদের ডাটাগুলো স্টোর করতে হলে আগে জেসনের মাধ্যমে এটাকে কনভার্ট করে তারপরে হচ্ছে স্টোর করতে হবে। আবার এটা যদি আমরা পড়তে চাই, আবার এটাকে পার্স করে দিলে এটা আবার আমাদের আগের অ্যারে এবং অবজেক্টে এটা চলে আসবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমাদের আরও কিছু জিনিস জানার বাকি আছে, সেগুলো আমরা পরের ভিডিওতে দেখব।